আইজ আমি আপনারা লগে শেয়ার করমু আমার কিছু বাসলাউর সারারি পটিং করমু। আর দিস ইয়ারের বিয়াজ ফার্স্ট আমি বাসলাউর সারারি পটিং করলাম। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সবসময় ভালো থাকতে, সুস্থ থাকতে এবং নিরাপদে থাকতে। বিয়াজ আজকে নতুন একটা দিন, নতুন একটা গার্ডেনিং ভিডিও লই আইলাম আপনারা লাগি। আমি আশা করলাম আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবো। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। তো দেখো কাবি আজ ফার্স্টে আমি কিছু প্লান্টস আপনারা দেখাইলাম। আমার ইচ্ছা হয়েছে কি আমার বাসলাউর প্লান্টস আর কিছু টব অকল দেখো কাবার করিয়া আনছি। আর যে সুন্দর রোদ দেখলাম টুনে, তো ভাবলাম যে টব গেছি একটু বা করিয়া রোদিতে রাখি দেই, তো একটু ফুকা মাকড় বা যেতেও আছে বা একটু ড্রাই হইলে যারা মারলেও তা ফরি যায়, খুব সুন্দর হইও। তো প্রত্যেকটা টবরও বিয়াজ আমার দরকার আছে, তবে টুডে সকলটির দরকার নাই, দাফে দাফে দরকার সকলটি টবও আমার নীল মানে গাছর লাগি। আমার আরও অনেক গাছ আছে বিয়াজ, ইকসিন যে খালি গাছ তা নাই, আমার বাসলার অনেক সারা আছে, আরও ডিফারেন্ট টাইপের পোলাউর অনেক সারা আছে। তো ও সারা গেছিন দেখলাম বিয়াজ মানে দেখতে বেশি ভালো লাগে নাকি সারা গেছিন, যেমন এখানেও থেকে কিলান কিলান লাগে। তো ভাবলাম যে ও সারা গেছিন আমি আগে রিপোর্টিং করিলাই, আর যে সারা গেছিন আমার বালা আছে ইকসিনটা আমি দিয়াখর ভিতরে একটু সময় সুযোগ বার করিয়া আমি সকলটি সারা রিপোর্টিং করিলিম। তো সারা গেছি রিপোর্টিং করার লাগে বিয়াজ দেখো কিছু মিডিয়াম সাইজের টব আমি আর লইছি, বা কয়েকটা টব। আর আপনারা তো দেখছেন বিয়াজ টব অকল আমার খান্দাতেও আছে, আর নীল লাগলে আমি আনমু আঁকি। আর সাথে দেখো এক বাউল আমি মাল্টিপারপোজ নিউ কম্পোস্ট আনছি। অবশ্য কম্পোস্ট কেসিন আমার ঘরের ভিতরে আমি রাখি সবসময়, সারা উইন্টারও আমার ঘরের সেলারও রাখি। তো ঘরের ভিতরে কম্পোস্ট কেসিন রাখলে কম্পোস্ট কেসিন ময়েশ্চার থাকে অ্যান্ড বেশি খোল থাকে না মাটি গেছিন। আর এখন তো বিয়াজ যেহেতু ডেটা খুব ভালো, চুনি দিয়ে বাড়াবা করিয়া রাখছি, এমনিও মাটি গেছিন গরম হয়ে গেছে, আর কিছু সময় রাখলে ড্রাই হয়ে যাব। তো নিউ কম্পোস্ট বিয়াজ আমি ফার্স্টে কিছু দেখো দিন তো লাউতা ভাঙ্গি নিলাম, ভাঙ্গিয়া আমি প্রত্যেকটা টবর মাঝে ফয়লা মাটি লই নিম। আর মাটি লওয়ার পরে শেষে আমার গাছ কেছিন আমি একটা একটা করিয়া আর রিপোর্টিং করিলিম। তাতে আমার সাথে থাকুকা বিয়াজ, দেখতে থাকুকা, দেখি কেন কতটা গাছ আর কতটা টব আমার রেডি হয়। তবে আমার হিসাবে বিয়াজ আরও সিড আমি রইছিলাম, সকলটি সিড উঠছে না কেন বুঝতাম পারলাম না। আর বাসলাও বিয়াজ একটু দেরিতে সিড জার্মিনেট হয়। তো এই সিড গেছিনও আমার কাছে মনে হয় যে সিড গেছিন বাকি রয়েছে, ধীরে ধীরে কিন্তু জার্মিনেট হইব, তবে আমি আর টাইম দিতাম পারলাম না, কারণ যে গাছ কেছিন আগে উঠছে ইকছিন একটু বেশি বড় হয়ে গেছে, এলাকি সাইডে মগুনতো আমি হরাইলিমো। আর একটা একটা টব না দিলে গাছ কেছিন আমার প্রপারভাবে বড় হইতো নাই, হেলদি থাকতো না আর কি। এখনও বেশি গাছ থাকলে খানির ফানির সুনলাইট সপ্তাহে মিলাইয়া সপ্তাহেরও অভাব পড়ব। তো দেখো আজ আমি পয়লা 4টা টবর মাঝে আমি মাটি লইছি, এখন আরও 2-3টা টব যেগুলো আনছি সকলটির মাঝে লইলিমো মাটি গেছিন। আর মাটি দেখো আমি ফুল টব বড়রাম না, আমি একটু হাফ তো একটু বেশি আঁকি ওরকম দিলাম আঁকি দিয়ার আমি টব গেছিন তোর মাঝে মাটি লইলিলাম। আর শেষে আমি মানে যে সময় গাছটা দিমু দেওয়ার পরে আরও কিছু মাটি দিমু। তো অনেকটা মাত্রাম, তো বিয়াজ মাত্র মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো দেখো বিয়াজ আর একটা টব রয়েছে, ওটার মাঝে আমি মাটি লইলাই শেষে আমার গাছকে চিন আমি দেখি কিলান বার করতাম পারি। আর একটু সচেতন হইয়া কি সচেতন হইয়া বার করা লাগবো গাছকে চিনতে, কারণ এখানেও কতটা গাছ থাকলে রিপোর্টিং করতে একটু হার্ড হয়ে যায়, একটু ভয় লাগে, গাছকে চিনি নষ্ট হয়ে যায়। আর একটা একটা টবের মাঝে একটা একটা দিলে আসলে যে ইজি রিপোর্টিং করা। তো গাছকে চিন্তা হোক বিয়াজ মাশাল্লাহ অনেক হেলথিও, গাছের জ্বর সবসময় খেয়াল করবা, জ্বর যদি পুষ্ট থাকে হেলথি বড় থাকে তাহলে এই গাছকে চিনবালা বা বাঁচার সম্ভাবনা বেশি। তো দেখো বিয়াজ গ্রেপসের কন্টেনারের তল সাইডে একটু দেখাইলাম আপনারে, রুট বা শিকড় জ্বর যেটু কনকটা নিচে দিয়ে বাড়াই গেছে কিছু।
তো আমি দেখো একটু উল্টাইয়া আর আস্তা গ্রেপসের কন্টেনারটা তো আমার সকলটি গাছ একলগে বারাবার করে লিছি। এখন আমি একটা একটা করে লিমো করিয়া ফয়লা বড় যে গাছ কিছু আছে বিয়াজ ওগুনটা আমি আগে রইলিম আর শেষে ছোটো ছোটো যদি আরও সিট থাকে কিছু দেখি ইকসিন আমি কিতা করতাম পারি। তবে দেখো বিয়াজ ওই যে কইছিলাম আমি একটু আগে অনেক সিট রয়েছিলাম, সবটি সিট আমার জার্মিনেট হয়েছে না। এখন দেখো একটা সিট, ও দেখো আর একটা সিট, ও দেখো এগুলো আস্তে আস্তে জার্মিনেট ওর। ও দেখো ও তিনটা সিট আমি পাইলাম জার্মিনেট ওর, এগুলো একটু দেরিতে জার্মিনেট ওর আগে। আর আমার তো বিয়া যা তোর সিট এটা গার্ডেন ওর সিট, তো এর লাগি তা হিসাব হিসাব করি না কোন টবর মাঝে কতটা দেই। আর তোরা মানে আন্তাজে আঁকি আইডিয়া করিয়া ওরকম দিয়া দিয়া রাখি দেই, যেখানে যেটা কি ফরে ওটো অসুবিধা হয় না। কারণ কিনা সিট হইলে তো বিয়াজ হিসাবর থাকে 4টা 5টা সিট, এটা হিসাব করি আবার দেওয়াও লাগে। তো দেখো বিয়াজ অনেক সিট আসলে জার্মিনেট হয়েছে, আরও মনে হয় 3-4 দিন রাখলে সবটি গাছ বাড়িয়ে গেল না মাটির নিস্তনে। তো আর কোনটা করার নাই, দেখো আমি গাছকে চিন্তা এখন একটা একটা করিয়ে নিলাম। তো আপনারা যদি বিয়াজিলা রিপোর্টিং করা মানে লাগই নাকি তে গাছের মাঝে জোরো মানে যে টবর মাঝে গাছ থাকবো আর কি একটু পানি দিয়া রাখি দিন জানো, তো মাটি গেছেন ভিজি গেলে একটু ময়েশ্চার হয়ে যায়, তো ইজিলি জ্বর গেছেন কুলিয়া আইব আর মানে ঠানোর লগে ছিঁড়তো নাই আর কি। তো আমি অবশ্য মর্নিং কিছু পানি দিছিলাম, এখন দেখলাম আবার ড্রাই হয়ে গেছে, কারণ টুডে তো অনেক গরম দের বিয়াজ আর খুব বেশি রইদে পানি গেছেন ড্রাই করে লিছে। তো দেখো এখন আর পানি দিতাম চাইলাম না আমি, কারণ এখন পানি দিলে আবার মানে একটু চেরা চেপটা লাগি যাব ভিজি যাব, তো আমার ওটা ভিজব ওটা বড়ব, মাটি তাত দিলেও যেমন হ্যান্ডগুলো বড়ব, টবাত দিলে টপ বড়ব, এ লাগি এখন আর পানি আমি দিলাম না। তবে রিপোর্টিং করার পরে আমি পানি দিয়ার লগেই আমার গাছকে চিন্তারে আমি ছায়াত নিমুগি। দেখো আমি একটু আস্তে আস্তে করিয়া আমি সকলটি গাছও ইয়ে করিলিরাম আর কি, কুলিলিরাম আর 2টা গাছ রয়েছে ওখানটা বার করিলাই শেষে আমি গাছকে চিন রইলিমো। আর আজকে রিপোর্টিংটা হয়েছে বিয়াজ আমার বাংলালাও বা বাসলাও যেটা কই নাকি দিছি আর ফার্স্ট রিপোর্টিং আর কি। তো ইনশাল্লাহ দাফে দাফে আরও রিপোর্টিং করবো আমি ধীরে ধীরে। দেখো বিয়াজ ছোটো ছোটো যেগুলো ছিল সিড মানে জার্মিনেট কোনোটা হয়েছে না, ওখান থেকে আমি গ্রেপসের কন্টেনারের মাঝে আমি রাখি দিছি। তো শেষে একটা টবর মাঝে ওগুন আবার এগেন আমি লইয়া রাখি দিব, কারণ একটা একটা টবর মাঝে দেওয়ার মতো সময়ও আমার নাই, তাছাড়া তোয়ার মতো জায়গা নাই বিয়াজে লাগিয়ে এখানেও রাখি দিব যেগুন প্রপারভাবে জার্মিনেট হয়েছে না। আর শেষে জার্মিনেট হওয়ার পরে আবার আমি রিপোর্টিং করবো। দেখো এখন যে টপটা আমি হাতে লইছি গাছটা যে সুন্দর বিয়াজ হেলথি আর যে সুন্দর জোর দেখো তো রিপোর্টিং করিয়া দেওয়ার 1 সপ্তাহ বাদেও আমি আপনারা দেখাই মনে ইনশাল্লাহ আমার গাছকে চিন কতটুকু বালা হয় আর কতটুকু বড় হয়। এখন তো ওয়েদার বালা, রিপোর্টিং করিয়া দিলেও সপ্তাহ 10 দিনের ভিতরেও গাছকে চিন মানে বড় হয়ে যাব আস্তে আস্তে জল লই লিব আর কি। তো দেখো বিয়াজ রিপোর্টিং করা আসলে যারা জানেন তারা লাগি কোনটা নাই, যারা জানেন না তারা লাগিয়া কি একটু কষ্টকর বা বয় থাকে বেশি গাছ নি মরি যায়। আমারও বয় করে না যে তা নাই, তারপরেও দেখো বিয়াজ আমি গাছটারে বয়াই দিছি, বইয়া উপরে আরও কিছু মাটি দিছি, দিয়া 4খান খান্দা একটু বালা করে চাপিয়া দিলাইছি, এখন একটু পানি দিলাই আর কি। তো আপনারা দোয়া করবা বিয়াজ আমার প্লান্টসকে চিন্তর লাগি বালা থাকতো। আর দিস ইয়ার দেখি কতটুকু কি বাস লাউ ধরে, লাস্ট ইয়ার তো অনেকটা ধরছে আপনারাও দেখছেন, অনেক বড় বড় লাউ আমি হারভেস্ট করছি লাস্ট ইয়ার আমার গার্ডেন তো। তো দিস ইয়ার আল্লাহর নাম লইয়া আমি স্টার্ট করছি রিপোর্টিং করা। এখন গাছকে চিন আরও 15 থেকে 20 দিন আমি ঘরের ভিতরে রাখবো, শেষে আমার গার্ডেনও দিলাই আর বেডটা আমি গার্ডেনও যে বেডও দিমু, বেডটাও বিয়াজ আমি কিছুদিন আগে কিছু রেডি করিয়া রাখি দিছি অলরেডি, আরও কিছু আমি রেডি করমু আর ওই খালেও বসে আপনারা লগে আমি শেয়ার করবো। আমার আরও কিছু সুইট পাম্পকিনেরও প্ল্যান্স আছে বিয়াজ অক্সিন আমি রিপোর্টিং করবো, তবে আপনারা লগে শেয়ার করবো দাফে দাফে আর কি। একলগে তো সবটা শেয়ার করা সম্ভব নয়, তাছাড়া অনেক লম্বা কাজ, লম্বা সময়ও দেওয়া লাগে আর আপনারাও ভিডিও বেশি লম্বা হয়ে গেলে বোরিং ফিল করবা। তো দেখো বিয়াজ গাছকে চিন দেখতে বোঝা যান না, ইটা গাছগুলোর মাঝে যে অত বড় বড় লাউ ধরে 5 ফুট 6 ফুট
লম্বা লাউ বা সল্লাখান বড় বড় লাউ আসলে বিশ্বাস করা যায় না প্লান্টস কিচেন দেখিয়া ধরার পরে আসলে বোঝা যায়। আর আমার ঘরের ভিতরে পেঁয়াজ গাছ তেমন করিয়া বড় হয় না আমার কারণ একটু আমার ঘরের ভিতরে হিলান বেশি সুনলাইট লাগে না, যাও 2-1 ঘন্টা লাগে, অল্প একটু লাগে সকাল করে লাগিয়া শেষে আবার যায়গি। তো সুনলাইট একটু মানে বালা করিয়া না পাওয়াই আর কি আমার গাছকে চিন ঘরের ভিতরে থাকা অবস্থায় বেশি বালা দেখা যায় না। তবে ইনশাল্লাহ পেঁয়াজ আমি প্রতি বছরও আমার গার্ডেনও দেওয়ার পরে আবার সপ্তাহ 10 দিনের ভিতরেও আমার গাছের মানে যে জিও যে একটা এটা চেঞ্জ হয়ে যায়, কালার যে একটা চেঞ্জ হয়ে যায়, পাতার সপ্তাহে মিলাইয়া ওকে গাছটাও হেলথি হয়ে যায়। তো দিছি আর তো পেঁয়াজ ওয়েদার এখন যেমন গার্ডেনিং আমরা করতাম ফার্মও ওয়েদারটা বালা বালা মার দিব, তবে বুঝতাম পারলাম না পেঁয়াজ এই দেশের ওয়েদার তো আবার বিশ্বাস নাই, ও বালা ও বাদ মানে আপনিও দেখবা বালা ও বাদ। তো দেখো কাপ কামারায় আমি যেগুন বাকি রইছিল পেঁয়াজ এগুনটা আমি রিপোর্টিং করে লিছি। এখন ছোটো ছোটো যে আরও বাক্কা কয়েকটা মানে প্লান্ট সকল আপনারা দেখাইছি একটু আগে, সিট তো না খালি বার হয়েছে, ও সকলটি পেঁয়াজ আমি একটা টবর মাঝে দিয়া রাখি দিব। তো যেগুন বাঁচে যেগুন তো নাকি শেষে আবার আমি এগেন রিপোর্টিং করবো। তো দেখো এইগুলো খুব কুইক বড় হয়ে যাব লাগে, যেহেতু জার্মিনেট হয়ে গেছে জ্বরও ছাড়ি দিছে। দেখি পেঁয়াজ এগুন কিলা রইতাম পারি বুঝলাম না, যে ছোটো ছোটো গা বেশি অকল তনে বাড়াইছে যে ছোটো ছোটো অকল একদিন অবশ্য মাটির নিচেও আসছিল আর দেখো একটা সিট জার্মিনেটও হয়েছে না, তো বকটাও রাখি দিব সাইডে দি। ও দেখো খালি মানে সিট তো নাকি বাড়াইতো তারা ও টাইমে আমি রিপোর্টিং করাত লাগি গেছি, এর লাগি এগুনটা বাড়াইতে পারছে না। এখন ও 3টা গাছও আগে অল্প একটু মাটি দিলাই দিয়া জ্বর গেছিন আগে ঘুরি নিলাম, আর শেষে আমারও সিট গেছিল আমি রইয়া দিলাই তো একলগে দিছি না পেঁয়াজ, কারণ সেই সিটও যদি এখন আমি আবার মাটি দেওয়া যাই ইকসিন বেশি মুড়ো যাইব কি, ইকসিন তোর জ্বর গুড়াত লাগলে বেশ করে মাটি দেয় ইকসিন বেশি মুড়ো যাইব কি বা ইকসিন উঠতো নাই। দেখো আমি ফিঙ্গার দিয়ে একটু বালা করে একটু সাফিয়া দিলাম, যে জ্বরের মাঝে মাটি গেছিন গিয়ে একটু লাগতো খানো লাগেও। তখন বাকি সিটকে নোয়া পেঁয়াজ আমি রইয়া দিলাইলাম দেখো আপনারা। আর ওখানোর মাঝে পেঁয়াজ মাটি দেওয়াতকে একটা মানে বিচির আগার মাঝে গাছ আঁকি ওরকম বিচিও রয়েছে, বাট আমি ভাঙ্গি লিছি কয়েকদিন পরে বিচি তো নাকি গাছ বার হইল না। তো দেখো পেঁয়াজ ফিঙ্গার দেয়া স্টিক দিয়া যেটা দিয়েছিলা পারলাম হলেও আমি বিচি গেছি নাকি রইয়া দিলাইলাম। তো দেখো পেঁয়াজ একটা গাছ আমি ভাঙ্গি লিছি, একটা সিড মানে তো বাড়াইছি আর কি গাছ বেবি প্লান্টস ভাঙ্গি লিছি, কিছু করার নাই ফেলাই দিব খানিকটা, আর বাকি কিন্তু মাশাআল্লাহ বালা আছে। তো দেখি পেঁয়াজ কতদিনের ভিতরে এই গাছ কিচিন বড় হয়, আর যে সময় রিপোর্টিং করবো আপনারা লগে শেয়ার করবো। এখন ফাইনালি আমার খাস শেষ হয়ে গেছে, এখন একটু পানি দিলাম আমি প্রত্যেকটা গাছের মাঝে, পানি দেওয়ার শেষে আমি আপনারা আর গেস্তনে বিদায় নিমগে। দেখো পেঁয়াজ একটা গ্রেপসের কন্টেনার তো আমি বাক্কা কতটি গাছ রিপোর্টিং করছি। এখন আমি কাজও থাকতে থাকতেও পেঁয়াজ লাইটও গেছে কি এর লাগে পানিও দিলাইলাম, দিয়াও সেম জায়গার মাঝে রাখি দিমু, আর পানিটা জোরার পরে আমি গরম নিমগে। আপনারা সকালবেলা থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ আবার আপনারা লাগে আমার কত হইব অন্য কোনো নতুন ভিডিও লই আইমু আপনারা লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।